আকাশপথ নয় বরং স্থলপথ দিয়ে ইরানে হামলার সূচনা করেছিল ইসরায়েল। বহুদিন ধরেই এই হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল তেল আবিব, এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। গোয়েন্দা তথ্য অনুপ্রবেশ সব মিলিয়ে এক নিখুঁত পরিকল্পনায় এগিয়েছিল ইসরায়েল। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই অভিযানে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকা স্বীকার করেনি, কিন্তু ইরানের ভেতরে লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ ও পুরো অভিযান পরিচালনায় মোসাদ মুখ্য ভূমিকায় ছিল এমন তথ্যই সামনে আসছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, ইরানের সাবমেরিন বিধ্বংসী ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র গুদাম, কমান্ড সেন্টার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশানা করে অত্যন্ত পরিকল্পিতভাবে একযোগে হামলা চালানো হয়। এসব আক্রমণের নিখুঁত সমন্বয় এবং কার্যকারিতা থেকে ধারণা করা হচ্ছে, ইরানের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল মোসাদ। ইসরায়েল কেবল ইরানের সামরিক বা পরমাণু স্থাপনায় নয়, দেশটির গোয়েন্দা সক্ষমতার ওপরও ভয়াবহভাবে আঘাত হানে। এতে ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কমান্ডারদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দেয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা ঝুঁকি নিয়ে সরকার মারাত্মকভাবে উদ্বিগ্ন। নিরাপত্তার কারণে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মোবাইল, স্মার্ট ওয়াচ বা ল্যাপটপ ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সাধারণ জনগণকেও এসব ডিভাইস কম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ইসরায়েলি ও পশ্চিমা প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়, ইরানে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েনের লক্ষ্যে একটি গোপন লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলে ইসরায়েল। স্থানীয় এজেন্ট, গোপন যোগাযোগ প্রযুক্তি এবং পরিবহন ব্যবস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা দ্য ওয়ার জোন এবং অন্যান্য সূত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরাক থেকে যাওয়া বাণিজ্যিক কন্টেইনার, ট্রাক ও যাত্রীদের লাগেজে করে সংবেদনশীল ড্রোন ও ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ ইরানে পাচার করে ইসরায়েল। এর মধ্যে ছিল বৈদ্যুতিক ফিউজ, উন্নত ক্যামেরা, লিথিয়াম ব্যাটারি, হালকা ইঞ্জিন, জিপিএস গাইডেন্স সিস্টেম ও এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস। এসব যন্ত্রাংশ ইরানের ভেতরে থাকা মোসাদের গোপন ঘাঁটিতে একত্র করে আক্রমণাত্মক অস্ত্রে রূপান্তর করা হয়। 2020 সালে এমনই এক প্রযুক্তি ব্যবহারে ইরানের পারমাণবিক বিজ্ঞানীকে রিমোট কন্ট্রোল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল। ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করতেও রিমোট কন্ট্রোল ক্ষেপণাস্ত্র কাজে লাগিয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র ভবনের ভেতরে থাকা ব্যক্তিকেও নিশানা করতে সক্ষম। ইরানের সামরিক ও রেভলিউশনারি গার্ডের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবস্থাকে দুর্বল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের লক্ষ্যবস্তু হিসেবে নিশানা করে হামলা চালায় মোসাদ। মোসাদ ও তার সহযোগী ইউনিটগুলো স্মার্ট অস্ত্র ও গোপন তথ্যের মাধ্যমে চেইন অফ কমান্ড ভেঙে দেওয়ার চেষ্টা চালায়। প্রথম ধাক্কায় উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি ও অফিসে স্পাইক মিসাইল হামলা চালানো হয়, যেগুলো ইরানের ভেতর থেকেই নিয়ন্ত্রিত ছিল। এ জাতীয় ক্ষেপণাস্ত্র লাইভ কন্ট্রোলের মাধ্যমে ভবনের ভেতর থাকা মানুষকেও সরাসরি নিশানা করতে পারে। এই অভিযানের সময়েই রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজমি এবং ডেপুটিকে হামলার তৃতীয় দিন নিশানা করা হয়। একই সঙ্গে শুক্রবার এক কমান্ডারের মৃত্যুর পর ওই পদে নিয়োগপ্রাপ্ত আরেক কর্মকর্তাকেও 4 দিনের মাথায় হত্যা করা হয়। মোসাদ কিভাবে ইরানের অভ্যন্তরে একটি সুসংগঠিত দীর্ঘমেয়াদী গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল, তার প্রতিফলন দেখা গেছে এসব নিখুঁত সমন্বিত হামলায়। এই গোয়েন্দা ছকের গভীরতা ও পরিস্থিতি হয়তো এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, তবে নিশ্চিতভাবে বলা যায়, এই হামলা শুধু ইরানের সামরিক সক্ষমতাই নয়, গোয়েন্দা নিরাপত্তা কাঠামোকেও নাড়িয়ে দিয়েছে। মিনালা দিবা, বাংলা ভিশন।